আফজল ভাই আমার খুব আপন লোক, কিন্তু ছোট কাকু পরিবারের সঙ্গে আমি শুধু পাঠক এবং এই ছোট কাকু পরিবার নিয়ে আমার কিছু আলোচনা বেরিয়েছিল পত্রিকায়। ফরিদুর রেজা সাগর আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, তার যে কোনো বই বেরোলে আমি কৌতূহল নিয়ে পড়ি। তো আমি একটা লেখা লিখেছিলাম সাগর ভাইকে নিয়ে, লেখাটির শিরোনাম ছিল কৌতূহলের কারিগর। অর্থাৎ তিনি যে গোয়েন্দা কাহিনীগুলো লিখছেন সেটা কৌতূহল তৈরি করতে পারে। একজন পাঠকের মধ্যে যখন কৌতূহল তৈরি করা যায় তখনই বুঝতে হবে লেখক সার্থক। স্টিভেনসন বলছেন, মোহিত করার ক্ষমতা ছাড়া বাকি সবই নিরর্থক। অর্থাৎ ফরিদুর রেজা সাগর এই যে ছোট কাকু এই গ্রন্থের মধ্যে যে মোহিত করার ক্ষমতা তৈরি করছেন পাঠকের জন্য, সেটি হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটি কাজ ফরিদুর রেজা সাগর করেছেন, আমাদের দেশে বাংলার লেখালেখির ক্ষেত্রে মামা শব্দটি ছিল আগে খুব গুরুত্বপূর্ণ। মামা ভাগ্নের গল্প যেখানে যায় মামা মামা শব্দটি সবচেয়ে আগে আসতো। মামা ভাগ্নে কী করছে, সাগর ভাই একটি বিকল্প জায়গা দাঁড় করে দিলেন কাকু এই ক্যারেক্টারটি। এটা কিন্তু আরেকটি স্থান তিনি, এটা কিন্তু নতুন আমাদের সাহিত্যে, এটা মনে রাখতে হবে, এবং সেখানেই তার কৃতিত্ব। এবং ফরিদুর রেজা সাগর তার আজীবন ধরে এরকমই একজন কৌতূহল তৈরি করার মানুষ। আমরা তার সামনে গেলেও একটা চকলেট ধরিয়ে দিলেন, হঠাৎ দেখলাম চকলেটটা স্পার্ক করলো, আমরা জানতাম না যে চকলেটটা স্পার্ক করবে। তিনি একজন এরকমই মানুষ, তার মননশীলতা তার সৃজনশীলতা দিয়ে তিনি এই যে 40 ছোট কাকুর এই গ্রন্থটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের এখানে যারা আছেন আফজাল ভাই সহ, এটি চিত্রায়ন হচ্ছে, এটা ফিল্ম হচ্ছে, নাটক হচ্ছে। এতেই বোঝা যায় যে দর্শক, পাঠক এবং সাধারণ মানুষ তারা এই বইটিকে গ্রহণ করেছে। এর চেয়ে লেখকের প্রাপ্তি আর কিছু নেই। সাগর ভাই অনেক দূরে, এখন তিনি বাইরে আছেন, তিনি দূর থেকে হয়তো শুনবেন যে তার অনুপস্থিতিতেই তার গ্রন্থগুলো কীভাবে সমাদৃত হচ্ছে। এটাই হচ্ছে একজন লেখকের সার্থকতা। আমি আজকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এখানে আমিরুল ইসলাম আছে, সে নেপথ্য কারিগর, সামনে আসে না, কিন্তু এখানে কোনাল আছে ভালো একজন সঙ্গীত শিল্পী এবং উপস্থাপক। এখানে যারা প্রকাশকে অনিমেষ সবাই, আমরা সাগর ভাইকে ভালোবাসি, তার লেখাকে ভালোবাসি। শুধু ভালোবাসলেই চলবে না, তার লেখাটা কি সেটা আমাদের পড়তে হবে, পড়ে বলতে হবে লেখাটা কি, 40 ছোট কাকু কি। আসুন আমরা সবাই মিলে ফরিদুর রেজা সাগরের বই পড়ি এবং বইয়ের প্রকৃত যে তার যে তথ্য, তার প্রকৃত আলোচনা সেটা করি। শুধু প্রশংসা না, যদি আপনার কোনো বিকল্প মত থাকে সেটিও দিতে পারেন। এটি হচ্ছে একজন লেখকের সঙ্গে পাঠকের সম্পর্ক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।